লড়ছে কারা মাঠে ঘাটে মাঠে ঘাটে স্কুল কলেজে গ্রামে গ্রামে হাট বাজারে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ত্রিপুরা। এই স্থানে আপনারা সকলে এসেছেন, অনেক ধন্যবাদ। দেখুন, একটা স্বতঃস্ফূর্ততা, একটা আবেগ মানুষের মধ্যে না থাকলে মানুষ কিন্তু তৃণমূলের প্রতীকে 20-25% বেশি ভোট মিউনিসিপ্যাল ইলেকশনে দিতে না। তো কি ত্রিপুরার আমাদের বলেছে যে আমরা বাংলার পার্টি, তৃণমূল কংগ্রেস বাংলার পার্টি, মমতা ব্যানার্জি নাকি বাংলাকে অপশাসনে ডুবিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের বিরুদ্ধে বিজেপির অপপ্রচার। তাই আজকে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে, মমতা ব্যানার্জির পার্টির সাংসদ হিসাবে আমি ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে মমতা ব্যানার্জির যেই মডেল, যেই সুশাসনের মডেল, সেটা যদি বাংলায় কাজ না করত, বাংলার মানুষ 70%-এরও বেশি বাংলার মানুষ বাংলার গ্রামে থাকেন, তারা চাষি। তাদের যদি মমতা ব্যানার্জি ঘরে ঘরে প্রকল্প না পৌঁছে দিত, তারা কি বেকুব যে 3বারের মতো আবার তৃণমূল কংগ্রেসকে সবচেয়ে বড় সংখ্যা গরিষ্ঠতা দিয়ে 3বারের মতো মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী আসনে বসান? আমি এখানে আসার পর রাস্তায় গাড়িতে আস্তে আস্তে একটা প্যাম্পলেট দেখছিলাম। প্যাম্পলেটটা আমার মনে হচ্ছিল ছোটবেলায় যেমন হয় না, ঠাকুমা জুলি, লালপরি নীলপরির গল্প, মনে হচ্ছিল ওরকম একটা রূপকথা। কি লেখা আছে? ছোটবেলায় অনেক সময় কিছু না করলে মা বলতো না, ওই দেখো মুরগি আসবে, ওই দেখো কালো ভূত আসবে, আমাকে কোকা কোলা থামস আপ যাতে আমি না খাই আমাকে বলতো এটা ছাগলের রক্ত, এটা খেও না, বুঝলেন? তো আমরা অনেক কিছুই বলে থাকি, তার মধ্যে সত্যতা এক অংশও থাকে না। আমার মনে হয় ঠিক এই মানসিকতা দিয়ে বিজেপি সরকার কিন্তু তাদের ম্যানিফেস্টো, তাদের নির্বাচনী প্রতিশ্রুতির যে তালিকা সেটা লিখেছিলেন। কারণ তারা একটা একটা আমি দেখছিলাম, আমার হাসি পাচ্ছে। নাম্বার 1 কি লিখেছে ওখানে ওরা? সবাইকে চাকরি। আমি বললাম সবাইকে চাকরি, কর্মসংস্থান। তারপর শুনলাম যে আসামের মুখ্যমন্ত্রী তিনি নাকি এসে, তখন তিনি বিজেপির বড় নেতা, পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের তিনি নাকি চাণক্য, তিনি এসে বলে দিয়েছেন চাকরি চাইলে মিস কল দিতে হবে। বলেছিলেন কিনা যে ভাই এই নম্বরটা আমাকেও দেন, আমাকে কেন বঞ্চিত করছেন? আমরা ভারতবর্ষের কোনায় কোনায় গিয়ে বলে দিই যে এই নম্বর একবার মিস কল দিলে চাকরি হবে। সে মিস কল দিতে টেলিফোন কোম্পানির সুবিধা ছাড়া আর কারো সুবিধা হয়েছে কিনা আমার মনে হয় না। কোথায় গেল সে চাকরি? প্রতিশ্রুতি নাম্বার 1 100-তে 0। 2 নম্বর, ঘরে ঘরে জল। বাংলায় জল স্বপ্ন বলে একটি প্রকল্প আছে, রাজীব দাস সেই মন্ত্রকের মন্ত্রীও ছিলেন। আজকে নদিয়া জেলা, যেটা আমি সাংসদ, যে জেলা থেকে আমি নির্বাচিত, জল স্বপ্ন প্রকল্পে আমরা 75%-এরও বেশি বাড়িতে এখনো জল স্বপ্নের যে ব্যবস্থা সেটা কমপ্লিট করে নিয়েছি। এটা কি যে না মানুষকে বোতল বয়ে কলসি বয়ে জল আনতে যেতে হবে না, ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলটা প্রতি ঘরে ঘরে ট্যাপ খুললে পাবে। এটা তো আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। হয়েছে? হয়েছে কি? 0-তে 100-তে 0। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি শুনি, বিজেপি ডবল ইঞ্জিন সরকার। হ্যাঁ, বিজেপি ডবল ইঞ্জিন সরকার তো বটেই। গুজরাটে ধর্ষকদের গলায় মালা লাগিয়ে লাড্ডু খেয়ে তাদের জেল থেকে বার করছে, আর তৃণমূল তার প্রতিবাদ করলে আমাদের তারা গালাগাল দিচ্ছে। আর এইখানে গত 9 দিনে 4টে ধর্ষণ হয়েছে, 4টেই নাবালিকা। ডবল ইঞ্জিন তো বটে, গুজরাটেও ধর্ষণ, ত্রিপুরায়ও ধর্ষণ। মাঝে মাঝে হাফটার চেষ্টা করলেও এটা একটা সামাজিক, আমি বলবো একটা ভীষণ প্রবলেম ওয়ার্ল্ড ওভার। একটা
হবে, কিন্তু কোনোদিন জীবনে শুনিনি যে বিক্রির মানুষ তারা ধর্ষক 22 বার মহিলাকে ধর্ষণ করেছে, 22 বার। যার ফ্যামিলি পরিবারের 14 জন সদস্যকে নিশ্চিতভাবে তাদের হত্যা করেছে, 3 বছরের শিশুকে হত্যা করেছে, 7 মাসের শিশুকে হত্যা করেছে। আর যেই দেশে লোকে 30 বছর জেলে কাটে ডাকাতি সাজায়, সেই দেশে 22 বার ধর্ষণ করার পর 14 জনকে 3-3টে লাইফ সেন্টেন্স সার্ভ করছে, সেখানে 14 বছরের পর কাউকে ছাড়া দিয়েছে শুনেছেন? শুনেছেন আপনারা? আর 14 বছর তো নামে, তারা মাঝখানে পালন করলো পেয়ে একটারও বেশি মানুষ কিন্তু সেখানে 10 বছরের বেশি জেল খাটেনি। এটা কি বিচার? এটা কি ন্যায়? এটা বিজেপির বিচার। গোবরার এমএলএ যখন এরা সব ছাড়া পেল, আমি সুপ্রিম কোর্টে গেলাম, তৃণমূল কংগ্রেসের হয়ে আমি সুপ্রিম কোর্টে গেছি যে বিলকিস বানরদের যারা ধর্ষক, যারা ওর ফ্যামিলির যারা কিলার, তাদেরকে রেহাই দেওয়া যায় না। সেইখানে দাঁড়িয়ে বিজেপির সিটিং এমএলএ কি বললো জানেন? বললো যে না, এই কাজটা সংস্কারী ব্রাহ্মণ করতে পারে না। আরে ভাই, যদি সংস্কারী ব্রাহ্মণ করতে পারে না, তাহলে কি সুপ্রিম কোর্ট, বম্বে হাইকোর্ট এদেরকে মিছিমিছি জেলে রেখেছিলেন? আর সেই গোজরাট এমএলএ কে আবার টিকিট দিয়ে আবার আগামী গুজরাট নির্বাচনে তাকে বিধায়ক করার জন্য টিকিট দিয়েছে। এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার জন্য কি করেছে? আমি 5টা প্রকল্প বলছি যেটা ঘরে ঘরে ঢুকে দিচ্ছে। এক হচ্ছে আমাদের রেশন স্কিম। আমাদের প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে এমন কেন বাড়ি নেই যে দুবেলা পেটে ভাত পায় না? একটা কোথাও নেই। এটার জন্য একমাত্র দায়ী মমতাদির মমতাময়ী সরকার। লোকে আমাদের বলছে ইউ আর ডুইং ডোল পলিটিক্স। এটা ডোল পলিটিক্স নয়, এটা হিউম্যানিটেরিয়ান পলিটিক্স। আমরা মানুষের সরকার, মানুষ বাঁচবে। আপনার ভালো লাগবে যে আপনি পোলাও মাংস বাড়িতে রান্না করলেন, আর আপনার জেলায় আপনার থেকে 3 বাড়ি পরে এমন বাড়ি রয়েছে যেখানকার ছোট শিশু রাত্রিরে না খেয়ে ঘুমোচ্ছে? আপনার ভালো লাগবে? এটাকে বলে ওয়েলফেয়ার পলিটিক্স, এটাকে ডোল পলিটিক্স বলে না।